এই যে সেই ত্রিশূল পাহাড়, তিনটে পাহাড়ের মাথা, এই যে পাহাড়ি রাস্তা আর দুদিকে ফরেস্ট, বিন্দাস রাস্তা, বিন্দাস। এই কুয়াশাটাকেই মিস করছিলাম, এই কুয়াশাটাও এবার দিয়ে দিল। দেখছি আর বাইরে বৃষ্টি পড়ছে প্রচন্ড, নামতে পারছি না। এখন বাজে 7:50। গুড মর্নিং বন্ধুরা, এখন রয়েছি জামশেদপুর, আর এই জামশেদপুর থেকে এখন যাওয়ার প্ল্যানিং আছে নেতারহাট। এতে ব্যাগপত্র সব ভর্তি, বোতলে ভর্তি পুরো গোটা গাড়ি। আর গতকাল আমরা ছিলাম এই ভারত সেবাশ্রমে এ ব্লকের রুমে। তো ঠিক আছে, ভারত সেবাশ্রম বাই বাই। এইবার আমরা যাব নেতারহাট। চলো উঠে পড়া যাক। তো চলো শুরু করা যাক একটা অ্যামেজিং রোড ট্রিপ জামশেদপুর টু নেতারহাট। তো বলো শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়। এই যে জামশেদপুরের সুবর্ণরেখা নদী, আর নদীতে জলের স্রোত বেশ ভালোই রয়েছে, আর লাল জল, সব থেকে বড় কথা লাল জল। আর এটা সুবর্ণরেখা নদী, আর এই দিকে পুরো এই সোজাসুজি হচ্ছে টাটা স্টিল কারখানা। তো এখান থেকে অনেকটা রাস্তায় যেতে হবে, তো এতটা রাস্তা এখন যাব না। এখান থেকে টাটা স্টিলের ফ্যাক্টরি গিয়ে ঘুরে আসতে মিনিমাম 30 থেকে 40 মিনিট টাইম লেগে যাবে। তো টাইমের অভাব, যার জন্য আর গেলাম না। কালকে মোটামুটি একটু দেখেছিলাম, ব্যাস, আজকে আর গেলাম না। ওহ, জামশেদপুর থেকে এখনো বেরোতে পারিনি, সামনেই পাহাড়, অপূর্ব সুন্দর লাগছে। আর সব থেকে ভালো জিনিস হচ্ছে জামশেদপুর থেকে রাঁচির যে রাস্তাটা, সেই রাস্তাটা অসাধারণ সুন্দর। দুদিকে এত সুন্দর পাহাড়, এত সুন্দর ভিউ, যেতে যেতে সব দেখা যাবে, অসুবিধা নেই। গাড়িতে তেল নেই, এখানে পেট্রোল পাম্প রয়েছে, পেট্রোল পাম্প থেকে একটু তেল ভরে নেওয়া যাক। একটু না, মানে ফুল ট্যাঙ্কি করে নেবো। এই যে ফুয়েলের ইন্ডিকেটার শুরু হয়ে গেছে, ফালতু রিস্ক নিয়ে লাভ নেই। ভারত পেট্রোলিয়ামের হচ্ছে পেট্রোল পাম্প। তেল ভরা হয়ে গেছে। ও কি সুন্দর সামনের ভিউগুলো। পেট্রোল পাম্পে কাজ করতে করতেও এরা সুন্দর ভিউ দেখতে পায়। আরে ভাই তুই চুপ কর। এখানে 97 টাকা সামথিং লিটার, আর কলকাতায় 106 টাকা সামথিং। ও ভাবলেই একটা বুকে যেন চিনচিন করে লাগে। 97 টাকা লিটার, কলকাতায় 100 টাকা লিটার হতো, অতটা হয়তো গায়ে লাগতো না, কিন্তু তফাৎটা অনেকটা, অনেকটা, প্রায় 9 টাকার তফাৎ, মানে কিছু বলার নেই। জামশেদপুর থেকে পুরোপুরি বেরিয়ে এবার ন্যাশনাল হাইওয়ে 18 নিয়ে নেবো, আর ন্যাশনাল হাইওয়ে 18 ধরে বাঁ দিকে যাবো। ওকে, নিচ্ছি মেরি মা। এই তো ঘুরে গেলাম বিন্দাস। যে ডান দিকে দলমা, কিন্তু কাঁচটা অপরিষ্কার রয়েছে, দলমার গেট কাঁচটা বড্ড অপরিষ্কার রয়েছে। সাইড টোল রোড এন্ডস। আমি আগেই বলেছি আগের ভিডিওতে, দলমা এখন যাব না, কারণ এখন দলমার যে রাস্তা খুব জঘন্য অবস্থা হয়ে থাকে বর্ষাকালে। ফালতু দলমা গিয়ে ভালোও লাগবে না। দলমা যাওয়ার বেস্ট টাইম হচ্ছে শীতকাল। এখান থেকে বাঁ দিকে কিছুটা গেলে দশম জলপ্রপাত, অর্থাৎ দশম ওয়াটারফলস, খুব সুন্দর ওয়াটারফলস। কিন্তু এখন দশম ওয়াটারফলসে গেলে অনেকটা টাইম নষ্ট হয়ে যাবে, কারণ বাঁ দিকে অনেকটা গ্রামের মধ্যে দিয়ে যেতে হয়। তো দশম ওয়াটারফলসটা আসার দিন কভার করার ইচ্ছা আছে। এখন এক টানে নেতারহাট যাই, কারণ নেতারহাট যেতে যা মনে হচ্ছে 2 থেকে 3টে বেজে যাবে প্রায়। গাড়ি চালাতে চালাতে কাজু বরফি, মজাই আলাদা, মজাই মজা। এই যে সামনে টুলু বাবু, টুলু বাবু আজকে সেকেন্ড টুলু বাবু। একটা টুলু বাবুকে দিয়ে এসছি, এটা সেকেন্ড টুলু বাবু। হলো টুলু বাবুকে টোল দেওয়া, কিন্তু টুলু বাবুর এখানে এত বড় বড় বাম্পার করেছে কেন? এত গাড়ির তলায় ঠেকে যাবে যা অবস্থা। বাবা, না বাম্পার নয়, এ তো পাহাড়। আরে বাপরে।
আমরা এই মুহূর্তে রাঁচি শহরে না ঢুকে বাইপাস হয়ে বেরিয়ে যাচ্ছি, আর এখনো দেখাচ্ছে নেতারহাট 160 কিলোমিটার, পত্রাতু ভ্যালি 61 কিলোমিটার। গুগল মাসি মেইন রোড থেকে আবার একটা কোন রোডে ঢুকিয়ে দিল, আর এটাও বলছে ন্যাশনাল হাইওয়ে 39। ভাই ন্যাশনাল হাইওয়ের এই দশা? কত সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এ তো বাজার, এটা স্টেট হাইওয়ে মনে হচ্ছে, স্টেট হাইওয়েও মনে হচ্ছে না, নর্মাল শহরের রাস্তা মনে হচ্ছে। এখানে এই পার্লারটার নাম দেখুন, ননদ ভাবি পার্লার। ও দেখ, ভালো ভালো জিনিস দেখা যায় কিন্তু রাস্তায় যেতে যেতে। এই যে আবার সামনে টুলু বাবু, এই টুলু বাবুকে টুলু দিতে দিতেই মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। এত টোল, ওয়েস্ট বেঙ্গলের মতো সেম, ঝাড়খণ্ডেও সেই ওই রকমই একই। নতুন লরি নিয়ে যাচ্ছিল, সেই লরিকে মেরে দিয়েছে এই লরিটা। যা, নতুন ট্রাকের 12টা বাজিয়ে দিয়েছে। ইয়ে বাবা, নতুন ট্রাক পুরো 12টা বাজিয়ে দিয়েছে। যাক, ড্রাইভারের কিছু হয়নি, এই ভাগ্য বলো, ড্রাইভার ডান দিকে ছিল তো। ছি 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 ছি। নেতারহাট যাওয়ার এই রাস্তাটা খুব সুন্দর, দুদিকে এত সুন্দর গাছ, আর একটু এগোলেই তারপর শুরু হবে পাহাড়, তারপর তো পাহাড়ে ওঠা শুরু হবে। রেস্টের মাঝে এই রাস্তাটা অপূর্ব সুন্দর লাগছে। একটু দাঁড়ালাম, একটু রেস্ট নিলাম, কিছু ছবি ভিডিও তুললাম, ব্যাপক কিছুটা রিফ্রেশমেন্ট হয়ে গেল। এইবার আবার এগোনো জায়গা, এখনো মোটামুটি 1.5 ঘন্টা তো মিনিমাম লাগবে, আমার হিসাব অনুযায়ী 1.5 ঘন্টা লাগবেই। অলরেডি 12টা 15 বেজে গেছে, অনেক দেরি হয়ে যাচ্ছে, 2টো বেজে যাবে মনে হচ্ছে, হাব ভাব প্রায় 2টো। আর একটু তাড়াতাড়ি পৌঁছাতে পারলে ভালো হতো, তাহলে একটু স্নান খাওয়া দাওয়া করে একটু রেস্ট পেতাম, একটু রেস্ট পাবো না। থেকে ডান দিক যেতে হবে নেতারহাট যাওয়ার জন্য। এইবার একটু রাস্তাটা সুন্দর হবে, পাহাড় ফাড় আসবে এইবার। এতক্ষণ তো মোটামুটি সমতলই লাগছিল, একটু ফরেস্ট এরিয়া এসছে, কিন্তু এইবার পাহাড় দেখা যাবে। একটা মেলা মতো বসেছে এখানে, এই গজা টজা পাওয়া যাচ্ছে। এই যে গজা নিয়ে নিয়েছি 1 কিলো, এখন একটু টেস্ট করছি, আবার পরে খাবো। 1 কিলো নিয়ে নিয়েছি কারণ এগুলো নষ্ট হয় না, এগুলো মোটামুটি 3-4 দিন থেকেই যাবে। চলো, মেলা দেখা গজা খাওয়া হলো, এবার আবার এগোনো যাক। কিন্তু প্রচন্ড পরিমাণে মেঘ করেছে, যে কোনো সময় বৃষ্টি হবে। কিন্তু এখানে একটাই সমস্যা, এই বৃষ্টি আর এই মেঘলা ওয়েদারের কারণে যে সানসেট পয়েন্ট থাকবে, সেই সানসেট পয়েন্ট থেকে সানসেট আজকে দেখার চান্স খুব কম। আজকে এখানে এমনিতেই সূর্যের মুখ দেখা যাচ্ছে না, তো সানসেট কোথা থেকে দেখবো? মানে সূর্য উঠলোই না, ডুববে কোথা থেকে? কিচ্ছু করার নেই। নেতারহাটে এই একটা জিনিস হচ্ছে, মানে কি বলবো, খারাপ লাগতে পারে যে নেতারহাটে 2টো জিনিসের জন্য আসা, এক হচ্ছে সানসেট দেখা, আর এক হচ্ছে নাশপাতি খাওয়া। নাশপাতিটা পাবো 100%, তার জন্য কোনো প্রবলেম নেই, কিন্তু সানসেট যদি না দেখতে পাই, ওটা একটু মনের মধ্যে কিছু করার নেই। এর আগের বারও পাইনি, দেরি হয়ে গেছিল, আর এবারও মনে হচ্ছে পাবো না। তারই অপেক্ষা ছিল। বৃষ্টি বৃষ্টি, শুধু বৃষ্টি, বৃষ্টি শুধু বৃষ্টি, কি জানো, কি বৃষ্টি অনাসৃষ্টি কি একটা যেন আছে না গান? থামো, এই অনাসৃষ্টি। নেতারহাট 48, এখানকার বোর্ডগুলো কিন্তু ব্যাপক লাগে আমার দেখতে। এখনো 48 কিলোমিটার, প্রায় 1 ঘন্টা টাইম লাগবে। এই যে নাকওয়ালা লরি, নাক আছে লরির, এই যে দাঁড় করানো আছে, দেখেছেন? ও, এখান থেকে অস্পষ্ট আসছে। এই যে সামনের লরিটা দেখুন, নাক আছে। এই নাকওয়ালা লরি এখন তো আর ওয়েস্ট বেঙ্গলে দেখাই যায় না। এই লরি একমাত্র এই নেতারহাটি আমি দেখতে পাই। এর আগের বছর এসছিলাম যখন, আগের বছর না, 2 বছর হয়ে গেল তো, 2 বছর আগে যখন এসছিলাম তখনও দেখেছিলাম এই নাকওয়ালা লরি, এখনো রয়েছে এখানে।
আর এগুলো পুরোপুরি বাতিল হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গলে। এখান থেকে পাহাড়টা দেখুন, পুরো মেঘ ভাসছে, বৃষ্টি তো হচ্ছেই, সঙ্গে মেঘ ভাসছে, অপূর্ব লাগছে। ও, কিন্তু দুঃখের বিষয় এখানে একটা খুব সুন্দর পাহাড় আছে, আমি যে পাহাড়টার নাম দিয়েছি ত্রিশূল পাহাড়, 3টে মাথা আছে পরপর। সেই পাহাড়টা এই এত মেঘের জন্য দেখা যাচ্ছে না ঠিক মতো, দেখি অন্য কোনো দিক থেকে দেখা যায় নাকি। এর আগের বার যখন এসেছিলাম ছবি তুলেছিলাম, খুব সুন্দর দেখতে পাহাড়টা, কিন্তু আজকে এই মেঘের কারণে দেখা যাচ্ছে না। তবে একটা লাভ হবে, আজকে নেতারহাট ওঠার সময় মনে হচ্ছে কুয়াশা পাবো, পাহাড়ে কুয়াশা। এই যে সেই ত্রিশূল পাহাড়, 3টে পাহাড়ের মাথা, একটা পাহাড়ের মাথা ইয়েতে দেখা যাচ্ছে না, এই যে এইটা দেখা যাচ্ছে না, এই একটা দুটো, আর ওগুলো ছোট ছোট আছে, কিন্তু এই 3টে মাথা পুরো এক লেভেলের, কিন্তু মেঘের জন্য দেখা যাচ্ছে না। খুব সুন্দর লাগে দেখতে এই পাহাড়টা। ত্রিশূল পাহাড়টা এখন যদি রোদ থাকতো অপূর্ব সুন্দর লাগতো, কিন্তু ঠিক আছে। এর আগের বার যখন গেছিলাম রোদ ছিল, পরে বৃষ্টি হয়েছিল, তারপর আবার তাও সানসেট দেখতে পাইনি, দেরি হয়ে গেছিল। তো এবার তো যা বৃষ্টি পড়ছে আমার মনে হয় না আজকে ত্রিশূল পাহাড়টা অন্তত একটু ভালোভাবে দেখতে পারতাম। তবে একটা জিনিস কি, ত্রিশূল পাহাড়টা দুটো রূপে দেখলাম। সেবার দেখেছিলাম রোদের মধ্যে সুন্দর লেগেছিল, পুরো সবুজ, আর এবার পুরো মেঘে ঢাকা। সোজা গেলে বেতলা, আমি যাবো বাঁ দিকে, 21 কিলোমিটার বাকি। আহা, ঠিক আছে চলো, কালকে যাব, কালকে তো বেতলা যাচ্ছি। এইবার শুরু হয়ে গেল পাহাড়ে চড়াই। এবার নেতারহাট পুরো জায়গায় পৌঁছানো পর্যন্ত পুরো পাহাড়ি রাস্তা, আর সুন্দর ফরেস্ট এরিয়া, দারুণ লাগে দেখতে, ব্যাপক লাগে দেখতে। এই যে পাহাড়ি রাস্তা, দুদিকে ফরেস্ট, বিন্দাস রাস্তা, বিন্দাস। আমার খুব পছন্দের রাস্তা এটা। আর আমি তো সবসময় বলি যে পাহাড়ে গাড়ি চালানো যদি প্রথমবার হাত সেট করতে হয়, তাহলে সবার আগে নেতারহাট আসুন, কারণ নেতারহাটে খুব খাড়াই নেই, নর্মাল রাস্তা আছে। পাহাড়ে গাড়ির হাত সেট করার জন্য নেতারহাট হচ্ছে বেস্ট। কুয়াশাটাকেই মিস করছিলাম, এই কুয়াশাটাও এবার দিয়ে দিল। ঘন কুয়াশা, যত উপরে উঠবো তত আস্তে আস্তে কুয়াশার পরিমাণ বাড়বে। পাহাড়ের ওই ঢালটায় গেলে আসল কুয়াশাটা পাওয়া যাবে, আস্তে আস্তে পাওয়া যাবে। আর একটু এগোই, তারপরে দেখবেন কুয়াশা কাকে বলে। এই যে কুয়াশা শুরু, ও, কেউ বলবে এখানে না আসলে ঝাড়খণ্ডেও এত সুন্দর একটা জায়গা আছে? যতক্ষণ পর্যন্ত কেউ না আসবে ততক্ষণ পর্যন্ত কেউ ধারণা করতে পারবে না যে ঝাড়খণ্ডেও এত সুন্দর একটা জায়গা আছে। পুরো দার্জিলিং এর ফিলিংস এনে দেবে, পুরো দার্জিলিং এর ফিলিংস। এখানে ওয়াটার ফলসটা দেখুন, ও পুরো রাস্তার পাশে, গাড়ি থেকে দেখছি, আর বাইরে বৃষ্টি পড়ছে প্রচন্ড, নামতে পারছি না, জাস্ট গাড়ি থেকেই তুললাম। অপূর্ব লাগছে, কিন্তু ভয়ানক লাগছে। যতটা সুন্দর লাগছে ততটা ভয়ানকও লাগছে। এই যে এখানে আর একটা ওয়াটারফলস দেখুন, এই দেখুন। ও, বৃষ্টির কারণে এগুলো ওয়াটারফলস থাকে, অল্প জল থাকে, কিন্তু বৃষ্টির কারণে আরো জল হয়ে গেছে। সুন্দর লাগছে জায়গাগুলো দেখতে। দিক দিয়ে যে রাস্তাটা উঠে গেছে, এই রাস্তাটা দিয়ে গেলে যাওয়া যাবে লোদ ওয়াটারফলস, ডালটনগঞ্জ। আর এই গেটের ভিতর দিয়ে ঢুকে যাওয়া মানে নেতারহাটের মোটামুটি এরিয়ায় প্রবেশ করে গেলাম আমরা। এখান থেকে এখনো মোটামুটি 7 কিলোমিটার মতো বাকি আছে। ওই যে মাসিও বলেছে, গুগল মাসিও বলেছে 7 কিলোমিটার বাকি আছে। জাস্ট মানে অসাধারণ, অসাধারণ, অসাধারণ। পিছনে কুয়াশা দেখুন কি পরিমাণ। ও, হালকা হালকা বৃষ্টি পড়ছে ঠিক কথাই, কিন্তু এই বৃষ্টিটাকেও এনজয় করা যাচ্ছে, দারুণ লাগছে। একদম
পারফেক্ট জায়গা। নেতারহাট ঝাড়খণ্ডে এত সুন্দর জায়গা আছে, না আসলে বিশ্বাস হবে না। অপূর্ব সুন্দর। ও বৃষ্টিতে ভিজে চুলমুল সব ভিজে গেছে। ও কিন্তু এত সুন্দর জায়গা ছিল যে নেমে ভিডিও ছবি না তুলে আমি উঠতে পারছিলাম না। বাবা মাকে নামাইনি সত্যি কথা বলতে, কারণ বাবা মা ভিজে গেলে প্রবলেম হয়ে যাবে। আমি নিজে নেমেছিলাম, ট্রাইপড দিয়ে কিছু ছবি ভিডিও করে আবার চলে এসেছি বিন্দাস। যাক, বৃষ্টিটা অন্তত এবার থেমেছে, বৃষ্টিটা মনে হচ্ছে একটু থেমেছে। এবার সূর্যি মামা উঠলেই হবে, সূর্যি মামা উঠে যাক, সানসেটটা যেন সুন্দরভাবে হয়। এখানে রয়েছে হোটেল অলরেডি নিয়ে নিয়েছি, এবার রুমের দিকে যাওয়া যাক। হচ্ছে আমাদের রুম। যা লাইট দপদপ করছে কেন? ডবল বেড আছে, এই যে একটা বিছানা, ওইদিকে একটা বিছানা, ওইদিকে ওয়াশরুম আছে। ওয়াশরুমটা মোটামুটি ওই যে ছোটোর মধ্যে ওয়াশরুম। ফুলটুসি রুম পছন্দ? ওরে বাবা, খুব সুন্দরভাবে এখানে চলে এসেছি। এইবার এখন ফ্রেশ হবো, একটু স্নান করবো, খাবো, খেয়েই বেরিয়ে যাবো। সবার আগে যাবো ন্যাশপাতি বাগান, তারপর যাবো ম্যাঙ্গোলিয়া সানসেট পয়েন্ট, মাঝখানে থাকবে হচ্ছে, মাঝখানে কোন জায়গাটা থাকবে জানো? পাইন ফরেস্ট। তো এগুলো ঘুরবো। আরও কিছু আছে, আপার ঘাগড়ি ওয়াটারফলস, লোয়ার ঘাগড়ি ওয়াটারফলস, ওগুলো একদম জঘন্য, কিচ্ছু নেই দেখার। যদি টাইম থাকে যাবো, না তো যাবো। তো এই ভিডিওটা আর বড় করবো না, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তাড়াতাড়ি আগে ফ্রেশ হয়ে বেরোতে হবে, অলরেডি 3টে বেজে গেছে। তো এই ভিডিওটা ভালো, আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আর এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দিন। সে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।